প্রস্তুত কিনা আশরাফুল ভাই, আপনাকে যদি কোয়াবের সভাপতির দায়িত্ব নিতে বলা হয় নেবেন নাকি? না, এটা তো একটা বিরাট একটা অপরচুনিটি আমি মনে করি, যে ক্রিকেটারদের নিয়ে কাজ করাটা। তো এটা অনেক লম্বা সময় দুর্জয় ভাই ছিলেন, এখনো আছেন। তো যদি এরকম অপরচুনিটি আসে, অবশ্যই কাজ করার ইচ্ছা তো আছে। মানে দুর্জয় ভাই সভাপতি, এর আগে কে সভাপতি ছিল আপনার মনে পড়ে? না, এর আগে মনে নাই। দেবুদা পারবেন নিশ্চয়ই। আসলে ডেফিনেটলি উনি ছিলেন, উনি আমরা বলছি একটা নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ, সবকিছুই আছে, বাংলাদেশের সব সংগঠনে একটু এলোমেলো হয়েছে, কোয়াব পরিবর্তন হয়নি। কবে কিন্তু পরিবর্তন হয়েছে সবার। যেটা আমি যদি একবার ডিটেইল বলি, প্রথমত বলি যে আপনি বলেছিলেন যে প্রিভিয়াস প্রেসিডেন্টকে দুর্জয় ভাইয়ের আগে, ওটা ছিল আমাদের হেলাল উদ্দিন লিটন, প্রেসিডেন্ট ছিল, দুর্জয় ভাই সেক্রেটারি ছিল। ওর আগে যদি আপনি দেখেন, ওর আগে কিন্তু নান্নু ভাই ফারুক ভাই ছিলেন, হ্যাঁ, প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কমিটিতে। তো লিটন ভাই এবং দুর্জয় ভাই যখন কমিটিতে আসেন, তখন কিন্তু এটা সমাজ কল্যাণ কর্তৃক রিকগনিশন হয়। তার পরবর্তীতে যখন আমরা আসি, তখন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, যেটা আগে ফিকা ছিল, ওইটার সঙ্গে আমাদের ইনভলভমেন্টটা হয়, মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভটা হয়। কবে আসছেন? 2000 না, আরও পরে। ব্যাপার যখন 111 হয়, 111-এর সময় তখন ওই কমিটির টেনর শেষ হয়। বাট ওই সময়ে কোনো অ্যাসোসিয়েশন, এমন কোনো নির্বাচন, সব কিছু বন্ধ ছিল। সরকার কর্তৃক একটা নির্দেশনা ছিল 111-এ কোনো সমিতি ইলেকশন দেওয়া যাবে না। তখন একটি অ্যাডক কমিটি হয়, সেই অ্যাডক কমিটিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর তো আমরা তো ভেবেছিলাম যে 2 বছর চলে গেল, তখন তৎকালীন সরকার, হ্যাঁ, আর্মি সরকার। তো তারপরে কিন্তু 2 বছর আমি কনভেনারের দায়িত্ব ছিলাম। তখনই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কানেকশনটা আমরা করি। বাট তখনও কিন্তু আমাদের একটা কমিটি হয়েছিল 3 সদস্য বিশিষ্ট। আমরা তো ভেবেছিলাম যে হয়তো 1-2 মাসের মধ্যে কমিটি হবে এই সরকার। তারপরে সরকারেরও বড় হয়েছে, আমরা ইলেকশন দিতে পারি নাই। আফটার এই গভর্নমেন্টের পরে ইলেকশন হয়। ওই ইলেকশনের পরে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হই। ওর পরে আরেকটা ইলেকশন হয়, ওইটা হয়। আর লাস্ট ইলেকশন আপনি যেটা বললেন, আশরাফুলও ছিল। লাস্ট আমরা কাউন্সিল করলাম ক্রিকেট বোর্ডে, 7-8 মাস কিন্তু হয়ে গেছে। মানে এই কমিটিতে আপনারা দুইজনই সভাপতি আর সাধারণ সভা, আর কেউ তো নাই এই কমিটিতে? না না, এই কমিটিতে যেটা হয়েছিল, আশরাফুলও ছিল, সকল ক্রিকেটাররা ছিল। ন্যাশনাল কমিটির সদস্য তো আপনারা দুইজন। ওই কাউন্সিল থেকে নির্ধারিত করা হয়েছিল, প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছিল। প্রেসিডেন্ট সেক্রেটারিকে কাউন্সিল দায়িত্ব দেওয়া হয়েছিল ফুল ফ্রেশ কমিটি করার। কিন্তু আমাদের যদি সীমাবদ্ধতা এবং ব্যর্থতা বলেন, ওই জায়গায় যে আমরা যেই 3 মাস দায়িত্ব দিয়েছিল এজিএম এ, এই সময় আমরা করতে পারি নাই। বিকজ রাজনৈতিক একটা পালাবদল এবং রাজনৈতিক একটা পালাবদল তো হলো আগস্টে। বাট এই জায়গাটায় যদি বলেন, বারবার কিন্তু আমরা কমিটিটা করতে চেয়েছি, আমি বিশেষত করতে চেয়েছি। আমরা বললাম অতীত থেকে আপনি নিশ্চয়ই যুক্তি আছে আপনার, সেই জন্য হতে পারেনি। কিন্তু এখনকার অবস্থায় নাইমুর রহমান দুর্জনকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন, কিন্তু এখনো কোয়াবে আছেন। এখন এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কিন্তু আমি সাংগঠনিকভাবে কিছু বলতে পারি না, আমার বলাটা উচিত হবে না। উনি একবার আমাকে বলেছিলেন ইন্টারভিউতে যে তিনি পদত্যাগ করবেন কার কাছে, আর তো কেউ নাই কমিটিতে। দেখেন, এটার কিন্তু আমি যেটা বললাম, প্রতিষ্ঠার শুরু থেকে দুর্জয় ভাই আছেন, তিনি কিন্তু ভালো উত্তরটা দিতে পারবেন যে উনি কার কাছে পদত্যাগ করবেন। হ্যাঁ, এই উত্তরটা তার, এবং উনি ভালোভাবেই জানেন। আমি মনে করি যে উনি দীর্ঘদিন একটি জায়গায় ছিলেন এবং সাংগঠনিক অভিজ্ঞতাও তার ব্যাপক। তিনি কার কাছে পদত্যাগ করবেন, এটা কিন্তু উনি যদি এখন মিডিয়াতেও বলেন, তাহলেও কিন্তু এটা গৃহীত হয়, সব কিছু হয় অফিসিয়ালি। উনি বোর্ড প্রেসিডেন্টের কাছেও দিতে পারেন, বিকজ আপনার উই আর অ্যাফিলিয়েটেড বাই বিসিবি। তার কিন্তু অনেক জায়গা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি উনি চান, অনেক জায়গা আমি যদি চাই। কোয়াপ যদি ঠিক না থাকে, আশরাফুল ভাই আসলে কার কাছে দাবিটা জানাবেন? মানে বিপিএল এর কথা, প্লেয়ারদের পেমেন্টের কথা, সমস্যাটা কার কাছে বলবেন?